আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশে ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট জিনিস এবং এই দুটি সৃষ্ট হয়ে আছে। আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করবে না, বরং যারা সেখানে যাবে তারাও চিরস্থায়ী হবে, জান্নাতীরাও চিরস্থায়ী হবে এবং জাহান্নামীরাও চিরস্থায়ী হবে। এই ব্যাপারে আমরা দলিল প্রমাণ দিয়ে আলোচনা করেছি। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে জান্নাতের কি কি বৈশিষ্ট্য রয়েছে, জান্নাতের দরজাসমূহ কীরকম, জান্নাতের স্তর কীরকম এবং জান্নাতের পানি কীরকম, সেখানকার আলো কীরকম, সেখানকার ফল ফলাদি কীরকম, সেগুলো আলোচনা করেছি। গত পর্বে আমরা আলোচনা শেষ মাথায় এসে বলেছিলাম যে জান্নাতের আরও কিছু বৈশিষ্ট্য আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকে আমরা সেই ধারাবাহিকতা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব জান্নাতের কিছু গাছের বর্ণনা কিন্তু হাদিসে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু গাছ আছে যে গাছগুলো ছায়ায় শত বছর পর্যন্ত একজন ভ্রমণকারী ভ্রমণ করতে পারবে। আল্লাহু আকবার! 100 বছর গাছের ছায়ায় তিনি চলতে পারবেন। সেরকম গাছের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন, জান্নাতে এমন কিছু গাছ রয়েছে ইয়াসিরুর রাকিবুল জাওয়াদ, যে দ্রুতগামী একজন ঘোড়সওয়ার, তার মুদাম্মার এমন দ্রুতগামী ঘোড়সওয়ার, তার মুদাম্মার বলা হয় এমন ঘোড়াকে, যে ঘোড়া তাকে মুসাবাকা বা প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে, খাবার কম দিয়ে ব্যাস দিয়ে, এটাকে মুদাম্মার বলা হয়। এরকম তৈরিকৃত, সুসজ্জিত এবং প্রতিযোগিতার জন্য তৈরিকৃত এরকম ঘোড়া তার গাছের নিচ দিয়ে দ্রুতগামী ঘোড়া সফর করতে পারবে। মিয়াতাম 100 বছর সফর করবে। ওমা ইয়াক্তারুহা, সেটাকে সে শেষ করতে পারবে না, এত লম্বা ছায়া হবে। অনুরূপভাবে সহিহ বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন, জান্নাতে এমন গাছ রয়েছে ইয়াসিরুর রাকিবু, যে একজন সওয়ারি তার নিচে দিয়ে চলতে পারবে, ফি যিল্লিহা, তার ছায়ায়, মিয়াত সানা, 100 বছর। ইকরাউ ইন শিতুম, যদি তোমরা চাও পড়তে পারো, ওয়াজিল্লিম মামদুদ, এবং প্রলম্বিত ছায়া, যে ছায়া কোনো নিঃশেষ হয়ে যাচ্ছে না, অনেক দেখতে শেষ হবে না, এরকম ছায়া 100 বছর পর্যন্ত তার ছায়া দিয়ে মানুষ চলতে পারবে। অনুরূপভাবে সহিহ মুসলিমে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন, জান্নাতে এমন গাছ রয়েছে ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা সানাতিন লা ইয়াক্তারুহা, একজন সওয়ারি তার ছায়ায় চলতে পারবে 100 বছর, যা সে শেষ করতে পারবে না ছায়ায় চলে। অনুরূপভাবে জান্নাতে গাছ যেমন রয়েছে, তেমনিভাবে জান্নাতে 100 বছর চলতে পারে এরকম বড় গাছ যেমন রয়েছে, আবার ছোট ছোট গাছও সেখানে রয়েছে। আবার সেখানে এমন একটি গাছের কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে এবং হাদিসেও আসছে, সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরা অর্থ হচ্ছে বড়ই, মুনতাহা অর্থ সীমার বড়ই গাছ, অর্থাৎ শেষ সীমানা, যেখানে পরে আল্লাহ তাআলা যেখানে কাউকে ঢুকতে দেন না, সেই জায়গা সীমার ভিতরে বড়ই গাছ, সেটাও জান্নাতেরই গাছ, সেই সিদরাতুল মুনতাহা, এর কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। এটা জান্নাতুল মাওয়ার পাশে আছে, কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে এই গাছটির জান্নাতের এটাও একটা শোভাবর্ধন করবে এবং ঈমানদারের জন্য সেই গাছটি রেখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন জিবরিলকে আরেকবার, অর্থাৎ জিবরিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার দেখেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, যখন তিনি সিদরাতুল মুনতাহা সীমার বড়ই গাছের কাছে ছিলেন। সেই সীমার বড়ই গাছটি ইনদাহা জান্নাতুল মাওয়া, তার কাছেই হচ্ছে জান্নাতুল মাওয়া, ঠিকানা জান্নাতুল মাওয়া, এটার নাম একটি যাতে ঠিকানা জান্নাত, অর্থাৎ যে সাধারণত ঈমানদারদের সেটাই ঠিকানা। সেইখানে সেই জান্নাতের এই গাছটি, এইটার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা, তুমি কি সৌন্দর্য বর্ণনা করবে আল্লাহ রসুল, ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন ঢেকে ফেলে এই গাছটিকে যা ঢেকে ফেলার,
পরবর্তী হাদিসে আমরা সেটা উল্লেখ করব যে কীরকম ছিল সেটা সৌন্দর্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, চোখ সেখানে বাঁকা হয়ে যায়নি এবং চোখ সীমা লঙ্ঘনও করেনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেই সৌন্দর্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পূর্ণাঙ্গ রূপে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছ সম্পর্কে আমাদেরকে এমন কিছু জানিয়েছেন, তিনি বললেন সুম্মা রুফিআত দিয়ে সিদরাতুল মুনতাহা, সেদিন সে মেরাজের রাত্রিতে সেদিন আমার কাছে উঠিয়ে দেখানো হলো সিদরাতুল মুনতাহা, ফাইদা নাবকুহা মিসলা কুলাল হিজর। এটার ফলটি হচ্ছে অর্থাৎ বড়ইটা হচ্ছে যেন হিজরের মোটকার মতো, এক একটা বিরাট বিরাট হিজরের মোটকা অর্থাৎ হাজার এলাকার মোটকা বড় হয়, এজন্য 2 মোটকা অথবা কুল্লাতাইন। আমরা বিভিন্ন হাদিসে পড়েছি যে বালাগাল মাও কুল্লাতাইন লামিয়াবলুগুল খাবাস লাইমি আহমেল খাবাস, এরকম বলা হয়েছে। এর অর্থ হচ্ছে এটা বড় ধরনের মটকা ব্যবহার করা হয়, যা সাধারণত 2 মটকাই একটা বিরাট অনেক প্রাণী ধারণ করতে পারে। এরকম বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানকার ফলগুলো এক একটা যেন কুলাল হিজরের মোটকার মতো এত বড়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা ওয়ারাকুহা মিসলা আযানিল ফিলা, আর তার পাতাগুলো যেন হাতির কানের মতো। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাজি সিদরাতুল মুনতাহা, এ হচ্ছে সিদরাতুল মুনতাহা। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা পরিচয় দিয়ে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইজা আরবাতু আনহার, আমি সেখানে দেখতে পেলাম 4টি নালা রয়েছে, নদী রয়েছে, নাহরানে বাতিনানে, গোপন 2টি নালা, নাহরানে যার প্রকাশ্য 2টি নালা, 2টি আমি দেখতে পেলাম। কুলতু মা হাযা নিয়ে জিবরিল, আমি বললাম হে জিবরিল এই 2টি কি? ক্বালা আম্মাল বাতিনানে ফানাহরানে ফিল জান্নাহ, তিনি বললেন যে গোপন যে 2টি দেখতে পাচ্ছেন সেগুলি জান্নাতের 2টি নাহার দেখতে পাচ্ছেন। ওয়া আম্মা যাহিরানে ফা নীল আল ফোরাত, আর প্রকাশ্য যে 2টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীল এবং ফোরাত। এগুলির নাম কিন্তু এগুলির জিনিস ভিন্ন এবং সেগুলোর কর্মকাণ্ড ভিন্ন, শুধু নাম রাখা হয়েছে নীল ও ফোরাত, এটি হচ্ছে বিশুদ্ধ মত। ইমাম বুখারী এবং হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে সহিহাইনে আসছে, বুখারী মুসলিম আরও আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মান তালাকা বি হাত্তা ইনতাহা ইলা সিদরাতুল মুনতাহা, তারপর জিবরিল আমাকে নিয়ে চললেন এমনকি শেষ পর্যন্ত সিদরাতুল মুনতাহা জায়গায় মুনতাহাতে গেলেন। ওয়ানাবকুহা মিসলা কুলাল হিজর, সেটার ফল যেন সেটার যে ফলটা সেটা যেন কুলাল হিজর এলাকার যে বড় মোটকার মতো। ওয়ারাকা মিসলা আযানিল ফিল, আর সেটার পাতা হচ্ছে সেটার পাতা হচ্ছে হাতির কানের মতো এত বড়। তাকাদুল ওয়ারাকা তুগাত্তি হাযিল উম্মাহ, একটি কাগজ আনলে এই উম্মতকে সবকে ঢেকে ফেলবে এরকম এত বড় ছিল সেটার পাতা। ফাগাশিহা আলওয়ানুন লা আদরি মাহি, তখন এমত অবস্থায় সেই গাছকে এমন কিছু রং ঢেকে ফেললো, রং বেরং আসতে লাগলো, আমি জানি না সেটা কোত্থেকে আসছে। সুম্মা উদখিলতুল জান্নাহ, তারপর আমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। ফাইদা ফিহা জানাবিজুল লুলু ওয়াইদা তুরাবুল মিস্ক, সেখানে আমি দেখলাম মণিমুক্তায় ভরা, আর সেখানে মাটি হচ্ছে মিস্কের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী মুসলিমে এই হাদিসে সেটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আরও যে সমস্ত গাছের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে শাজারাতু তুবা। এই গাছটি এমন যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর থেকে জান্নাতদের পোশাক বের হবে। সেটা কীভাবে বের হবে আমরা জানি না, তবে আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। বিভিন্ন হাদিসে এসেছে, সহিহ ইবনে হিব্বান হাদিসটি নিয়ে আসা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবা শাজারাতুন ফিল জান্নাহ, তুবা হচ্ছে জান্নাতের একটি গাছের নাম। মাসিরাতু মিয়াতি আমিন, যার ব্যাসার্ধ হচ্ছে এত বড় হবে যেটা 100 বছরের সেটার বড় হবে, সেটা এত বেশি প্রশস্ত হবে যে 100 বছরের পথ হবে, 100 বছরের পথ হবে এটা কাটতে, অর্থাৎ 100 বছরের পথ হবে সেটা এত দীর্ঘ এত প্রশস্ত হবে দীর্ঘ প্রস্থে যে 100 বছর লাগবে সেটাকে 100 বছর লাগবে সেটা পার করতে, কেউ যদি হেঁটে যায় তার নিচ দিয়ে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াবু আহল জান্নাহ তাখরুজু মিন আকমামিহা, যে এর বিভিন্ন থেকে তার বিভিন্ন কাম থেকে অর্থাৎ তার বিভিন্ন ছাল থেকে বাকল থেকে বের হবে জান্নাতীদের পোশাক তা থেকে বের হবে। সেটা কীভাবে বের হবে আমরা জানি না, তখন আমরা ঈমান রাখতে হবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আখবিরনি আন সিয়াবি আহলিল জান্নাহ খালকান তখলুক আম নাসজান তুনসাজ তুখলাক আম নাসজান তুনসাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করেছিলেন, এক লোক এসে সাহাবী এসে, যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতীদের কাপড় সম্পর্কে আমাকে বলেন, তা কি এমনি সৃষ্টি করা হবে নাকি কোনো বানানো হবে আমাদেরকে বলেন। ফাদাহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহাকা বাদুল কওম, তখন কিছু লোক হেসে দিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিম্মা তাদহাকুন, তোমরা কেন হাসছো? মিন জাহিলিন সাআলা আলিমান, একজন অজ্ঞ লোক একজন আলেমকে জিজ্ঞাসা করেছে, তো হাসার কি আছে? সুম্মা আকাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ঝুঁকে পড়লেন। তারপর বললেন, কিছুক্ষণের জন্য ঝুঁকে পড়লেন, তারপর বললেন, আইনা সাইল, লোকটি কই, প্রশ্নকারী লোকটি কে? ক্বালা হুয়া দা আনা ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটি বলল যে হে হচ্ছে আমি, হে আল্লাহর রাসূল, আমি সেই ব্যক্তি। ক্বালা লা, এটা ঠিক নয় যে তৈরি করা হবে একটা না, বাল তাশাক্কাকু আনহা সামারুল জান্নাহ, বরং এটা জান্নাতের ফল ফলাদি থেকে তা বের হয়ে কাপড় হিসেবে বের হয়ে আসবে। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। তাহলে বোঝা গেল জান্নাতের ফল থেকে, জান্নাতের গাছের থেকে বিভিন্নভাবে জান্নাতীদের জন্য কাপড় বের হয়। সেটার ধরন আমরা জানি না, তবে সেটা অবশ্যই উন্নত মানের, এবং এটা অবশ্যই তখন বোঝা যাবে যখন সেটা বের হবে। কেউ জান্নাতে গেলে আগ পর্যন্ত আমাদেরকে তার উপর ঈমান রাখতে হবে। কিভাবে সেটা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দেবেন তিনিই শুধু জানেন। জান্নাতে আরও যে সমস্ত জিনিসের কোরআন এবং সুন্নাহ যে আলোচনা এসেছে, তার মধ্যে হচ্ছে যে জান্নাতের সুগন্ধি কি হবে, কোন সুগন্ধি জান্নাতীরা ব্যবহার করবে, এবং সেটা বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন যে জান্নাতের মধ্যে সুগন্ধি থাকবে, এবং সেখানে এমন সুগন্ধি পাতা থাকবে। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতুন নাঈম, যদি মুকাররাবিন বান্দাদের হয় তোরা তারা থাকবে আরামে, শান্তিতে, রাইহান ফুলের সুগন্ধে, ওয়া জান্নাতুন নাঈম, এবং তারা থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাইয়্যিদাল রিহান আহলিল জান্নাতি সৈয়দ রিহান আহলিল জান্নাতিল হান্না, সবচেয়ে উত্তম যে জান্নাতীদের উত্তম যে সুগন্ধি দেওয়া হবে তা হচ্ছে হান্না। এই হান্না দুনিয়া, হান্না অর্থ হলো মধু, আমাদের দেশে যেটা বলা হয় মেহেদি থাকবে, কিন্তু এই মেহেদি আখিরাতের মেহেদি আর দুনিয়ার মেহেদি নামে মিলবে, কিন্তু কর্মে একরকম হবে না। দুনিয়ার মেহেদি সাধারণত বিভিন্ন রকম থাকে, এবং সেগুলির গন্ধ কারো কাছে পছন্দ হয়, কারো পছন্দ হবে না, এরকম হবে। কিন্তু আখিরাতের নামে মিল থাকবে, কিন্তু সেটার সুগন্ধ থাকবে সম্পূর্ণ আলাদা ধরনের, এবং সেই সুগন্ধিযুক্ত জিনিসগুলি জান্নাতীদেরকে পরিবেশন করা হবে। সে সবচেয়ে সৈয়দ, যেগুলি ভালো উত্তম জিনিস মেহেদি, সেটা তাদেরকে পরিবেশন করা হবে। আরও আশ্চর্য জিনিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সিকানা আশজার আল জান্নাতে মিন যাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো জান্নাতের যে গাছ হবে, গাছের যে ডালপালাগুলো হবে সেগুলো হবে স্বর্ণের। এটা বড় আশ্চর্য জিনিস। এটা ইমাম তিরমিজি এবং ইবনে হিব্বান এবং বাইহাকি সহিহ সনদে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহফিল জান্নাতে শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব, জান্নাতে যেই গাছেই থাক না কেন সেই গাছের ডালপালা হবে, সেই গাছের কাণ্ড হবে, সবই হবে স্বর্ণের। সুতরাং জান্নাতের এই জিনিসগুলো আমরা উপলব্ধি করি এবং জান্নাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। অনুরূপভাবে জান্নাতে কীভাবে জান্নাতে বান্দা তার অবস্থা বাড়াতে পারে সেই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন কোন কাজ করলে জান্নাতের গাছ রোপণ করতে পারবে, জান্নাতের অবস্থান তার বাড়াতে পারবে, জান্নাতে ভালো জিনিস পেতে পারবে, মাটির সৌন্দর্য উপলব্ধি করতে পারবে, সেগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, যেদিন আমাকে ইসরা এবং মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি। ফাকাল ইয়া মুহাম্মদ, তখন তিনি বলেছেন, হে মুহাম্মদ, আকরে উম্মতাকা, তোমার উম্মতকে এটা পড়িয়ে জানিয়ে দিও, আন্নাল জান্নাতা, যে নিশ্চয়ই জান্নাত আরদুন তয়্যিবাতুত তুরবা, যার মাটি অত্যন্ত সুগন্ধিযুক্ত, অত্যন্ত উপাদেয়, এরকম মাটি থাকবে। আদবাতুল মা, মিষ্টি পানি থাকবে। ও আন্নাহা কিয়ান, এবং সেটা থাকবে বিভিন্ন মাটি যার মধ্যে পাথরকুচি থাকবে। ও আন্না গেরাসাহা সুবহানাল্লাহ, তার গেরাস হবে, অর্থাৎ তার মধ্যে গাছ রোপণের যে জিনিস দিয়ে গাছ রোপণ বেশি করা যাবে, এবং সেই গাছের মধ্যে থাকবে সেই গাছ কীভাবে রোপণ হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই গাছ জান্নাতে যে মাটি, এত সুগন্ধিযুক্ত মাটি, এত সুমিষ্ট পানিযুক্ত মাটি, এবং সেখানে মাটির যে কিয়ান, সেখানে বিভিন্ন রকমের পাথরকুচি সহ সেখানে ভালো মাটি থাকবে, সেগুলোর মধ্যে কীভাবে গাছ রোপণ হবে, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, সেখানে গাছ রোপণ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলির মধ্যে সেখানে গাছ রোপণ হবে। সুতরাং দুনিয়ার বুকে যে কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে,
তার সেখানে বৃক্ষরোপণ হয়ে যাবে এবং বৃক্ষরোপণ হতেই থাকবে। যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করার জন্য আমরা সেই গাছগুলোতে, সেই মাটিতে বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো এবং ইনশাআল্লাহ আমাদের পরবর্তী জীবন বর্তমানের চেয়ে ভালো হবে এবং আমরা তখন জান্নাতে গিয়ে সেই গাছগুলো দেখতে পাবো যেগুলো আমরা রোপণ করেছি। সময় দর্শকবৃন্দ, আমরা জান্নাতে এতক্ষণ আলোচনা করে জান্নাতে যে সুগন্ধি থাকবে, গাছ থাকবে, ফল ফলাদি থাকবে, সেগুলো আলোচনা করেছি। আর আজকে আরও একটি বিষয় আলোচনা করতে, সেটা হচ্ছে জান্নাতে যে কি কি প্রাণী থাকবে সেগুলো আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রাণীর কথা বলেছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতের আমাদেরকে কি কি প্রাণী দিয়েছেন সেটার কথা বলেছেন। বিশেষ করে খাবারের প্রাণীর, যে খাবার এমন প্রাণী যে প্রাণীকে খাওয়া যাবে এরকম কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহমে তয়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন, আর পাখির গোশত থাকবে সেখানে যা তারা চাইবে, অর্থাৎ যেই পাখির গোশত তারা খেতে চাইবে সেই পাখির গোশত সেখানে তারা পাবে। ওয়া হুরুন আইন, এবং তা থাকবে সেখানে থাকবে ডাগর নয়না হুররা থাকবে। এই জন্য হাদিসে দেখা যায় যে সেখানে এগুলোর ভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে যে কী কী প্রাণী সেখানে থাকবে, কী কী প্রাণী সেখানে থাকবে সেগুলো ভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। কোনো হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জান্নাতের যে প্রাণী থাকবে সেগুলো দেখতে নাআমার মতো, উট পাখির মতো। তো এগুলো এত বেশি সুস্বাদু হবে। তো এটা ব্যাপারে আবু বকর যখন বললেন যে সেটা সুস্বাদু হবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা খাবে তারাও সবচেয়ে উত্তম ব্যক্তি হবে। অনুরূপভাবে জান্নাতে যে সমস্ত নদী থাকবে, নালা থাকবে, সেগুলো উল্লেখ যখন করা হয়েছিল তার মধ্যে উল্লেখ করে সেগুলি কারা থাকবে সেটা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কী জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাহরুন আতানিহি আল্লাহু ফিল জান্নাহ আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এ হচ্ছে এমন একটি নাহার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন জান্নাতে, যা দুধের চেয়েও বেশি সাদা থাকবে, ওয়া আহলা মিনাল আসাল, মধুর চেয়ে বেশি মিষ্টি থাকবে, ফিহি তায়রুন আনাকুহা কা আনাকিল জুজুর, সেখানে এমন কিছু পাখি থাকবে যে পাখির ঘাড়গুলো হবে লম্বা ঘাড় বিশিষ্ট পাখি, ইয়ার মতো, উট পাখির মতো, উটের মতো। সে তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, ইন্না হাযিহি লানাইমা, ইয়া রাসূলুল্লাহ, এই তো অবশ্যই উট পাখি, আপনি যে উটের কথা বলছেন সেটা উট পাখি আসলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালাতুহা আনআমু মিনহা, যারা এটা খাবে তারা এর চেয়েও বেশি উত্তম হবে, এরা এর চেয়ে বেশি ভালো মানুষ হবে। অনুরূপভাবে অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ যা রাজুলুন বিনাকাতি মাখতুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক একটি উষ্ট্রি নিয়ে আসলো, যে উষ্ট্রি মাখতুম ছিল, তার মধ্যে সেটাকে খেতাম লাগানো ছিল, জিমাম লাগানো ছিল, লেগাম লাগানো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি নাকাতু ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় আমি দান করলাম। অর্থাৎ এটা সুন্দর, সব দিক থেকে সুন্দর, এটাকে লাগাম লাগিয়ে আরও সৌন্দর্য করা হয়েছে, তারপর সেটা আল্লাহর রাস্তায় দান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকা বিহা সাবউমিয়াতু নাকাতিন মাখতুমা ফিল জান্নাহ, তোমাকে এর বিনিময়ে জান্নাতে 700 মাখতুমা উষ্ট্রি দেওয়া হবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার! শুধু এই প্রাণী সেখানে দেওয়া হবে সেটা তাকে খুশি করার জন্য এবং তার মধ্যে সে ভ্রমণ করার জন্য, যাতে সেখানে ভ্রমণ করতে পারে। গাছের ছায়ায় তিনি বছর পর বছর, 70 বছর, 1000 বছর, আলফ বছর, 1000 বছর গাছের ছায়ায় তিনি চলতে পারেন। সেই জন্য আল্লাহ তাআলা সেইটার ব্যবস্থাও করে দিবেন। অন্য এক হাদিসে আসে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, যা রাজুলুন বিনাকাতি মাখতুমা ফাকালা হাযিহি ফি সাবিলিল্লাহ, এক লোক এসে বলল যে একটি মাখতুমা, একটি লাগামযুক্ত উষ্ট্রি নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাত সাবউমিয়াতু নাকাতিন কুল্লুহা মাখতুমা, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এর বিপরীতে আল্লাহ তাআলা তোমাকে হাসরের দিন, কিয়ামতের দিন 700 উষ্ট্রি দেবেন, সবগুলি মাখতুমা থাকবে, সবগুলো এরকম লাগাম বিশিষ্ট থাকবে। অর্থাৎ তার জন্য সেটা তখন সৌন্দর্যের এবং আনন্দের বিষয় হয়ে দেখা দিবে। দর্শক, কিন্তু আমরা আলোচনা করছিলাম জান্নাতে কি কি জিনিস থাকবে, তার একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছি। আরও অনেক বর্ণনা হাদিসে এসেছে। আমরা আজকে দ্বিতীয় যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোন কারণে মানুষ জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ তো লাগবে। এই যে জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সেটা কিন্তু এমনি দিবেন না। এটার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তাদেরকে শুধু আমি এই জান্নাতের ওয়ারিস বানাবো। সুতরাং জান্নাতের জন্য কিছু আমল করতে হবে, যে আমলগুলোর বর্ণনা ইনশাআল্লাহ আমরা আগামী কোনো পর্বে বিস্তারিত করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।